কলকাতার মটলেনের পুরনো বাড়িটা তখনও ঘুমিয়েছিল গভীর অন্ধকারে। সময়টা ভোর রাতের দিকে, যখন শহরটা তার ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন দিনের প্রস্তুতি নিচ্ছে। তারানাথ তান্ত্রিক, যিনি দিনের আলোয় সাধারণ ৮-১০টা বাঙালির মতোই, কিন্তু রাতের গভীরে তার জগৎটা সম্পূর্ণ ভিন্ন। তিনি হঠাৎই আঁতকে উঠলেন বিছানায়। শরীরের প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে গেছে, কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম নেমে আসছে। চোখ দুটো বিস্ফারিত, ঘরের ছাদের দিকে স্থির। বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে ডাকের বাদ্যির মতো। এ কোন স্বপ্ন দেখলেন তিনি? এ যেন শুধু স্বপ্ন নয়, এ এক জীবন্ত অভিজ্ঞতা, যা তার ফেলে আসা ২৫ বছর আগের সেই বিভীষিকাময় সাধনার দিনগুলোকে আবার তার সামনে তুলে আনছে। চারি তারানাথের একমাত্র মেয়ে, বাবার অস্থিরতা টের পেয়েই উঠে এসেছে। বছর ১৫ চঞ্চলা মেয়েটা বাবার এহেন অবস্থা দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। সে জানে বাবা যখন এমন করেন তখন তা সাধারণ কোনো দুঃস্বপ্ন নয়, এ এক গভীর আতঙ্ক, যা তার তান্ত্রিক সত্তার গভীরে প্রবিষ্ট। বাবা, কি হয়েছে বাবা? তুমি এমন করছো কেন? চারির কোমল স্বর তারানাথের কানে পৌঁছতেই তিনি ধীরে ধীরে ঘোর কাটিয়ে উঠলেন। তার চোখে তখনও ভয় আর বিস্ময়ের মিশেল। তারানাথ লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলাতে চাইলেন। তার হাত পা কাঁপছে মৃদু মৃদু। কাঁপা কাঁপা হাতে কপাল থেকে ঘাম মুছলেন তিনি। কিছু না রে মা, একটা খারাপ স্বপ্ন দেখলাম। তার গলার স্বর ফ্যাঁসে শোনাচ্ছিল। চারি বাবার পাশে বসে তার হাত ধরে তাকে সান্ত্বনা দিল। তোমার আবার সেই সব দিনের কথা মনে পড়ছে বুঝি? তুমি না কতবার বলেছ যে ওই সব দিনের কথা আর ভাববে না? ভাবতে চাইলেও কি ভোলা যায় রে? কিছু কিছু স্মৃতি চিরকাল পিছু ছাড়ে না। এই স্বপ্নটা যে বড় বিশ্রী ছিল, ঠিক যেন সেই দিনের মতোই। এই সবের চোখ দুটো। বলতে বলতে তারানাথের কণ্ঠস্বর কেঁপে উঠল। চারি বাবার কাঁধে হাত রাখল। তুমি অত চিন্তা করো না বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আজ তো রবিবার, কাকা বাবুরা তো এই একটু পরেই চলে আসবে তোমার কাছে গল্প শুনতে। তখন দেখবে তোমার মনটা ঠিক ভালো হয়ে যাবে। হ্যাঁ, আজ রবিবার। বিভূতি আর কিশোরী আসবে। তাদের কাছে গল্প বলতে বসে হয়তো এই দুঃস্বপ্নটার ভার কিছুটা হালকা হবে। তারা তো আমার পুরনো দিনের সাধনার গল্প শুনতে ভালোবাসে। তারা জানে না সেই সাধনার প্রতিটা ধাপ কতটা ভয়ঙ্কর আর বিপজ্জনক ছিল। বেলা বাড়ার সাথে সাথেই আকাশ গেল মেঘে ঢেকে। গত রাত থেকেই টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। সকাল হতে না হতেই তা ঝিরঝিরে ধারা থেকে প্রবল বর্ষণে পরিণত হলো। আষাঢ়ের ভরা বাদল। কলকাতার রাস্তাঘাট কাদা জলে একাকার। ট্রামের ঘন্টি আর গাড়ির হর্ন সব ছাপিয়ে মেঘের গুরুগুরু ডাক শোনা যাচ্ছে। আমরা দুজনেই প্রায় সমবয়সী বন্ধু। দুজনে ছাতা মাথায় হেঁটে আসছি মটলেনের দিকে। কিশোরীর হাতে একটা ছোট প্যাকেট, যাতে পাসিং শো সিগারেট রয়েছে। সে জানে তারানাথ তান্ত্রিকের কাছে গেলেই এই সিগারেটটা তার লাগবেই। আমি সাধারণত সিগারেট খাই না, কিন্তু তারানাথের আড্ডায় বসে দু একটা টান দিতে আমার কোনো আপত্তি নেই। আমি ছাতাটা নিচু করে বললাম, তা কি বলো কিশোরী, আজকের দিনটা কেমন যেন মেঘলা মেঘলা। গল্প শোনার পক্ষে দারুণ ব্যাপার। তোমার কি মনে হয়? নিশ্চয়ই, ঠাকুরমশাইও এরকম দিনে গল্প বলতে ভালোবাসেন। আর দেখেছো আজকের আকাশটা কীরকম থমথমে,
ধূমাবতীর সাধনার গল্প শোনার জন্য এর চেয়ে ভালো আবহাওয়া আর কি হতে পারে? আমরা দুজনে কথা বলতে বলতে হরিহরের তেলে ভাজার দোকানের কাছে চলে এলাম। গরম গরম ফুলুরি আর পেঁয়াজি ভাজার গন্ধে চারদিক মম করছে। বৃষ্টিতে ভিজে শীত শীত করছিল। এই গন্ধে শরীরটা যেন কিছুটা চনমনে হয়ে উঠল। চলো, হরিহরের দোকান থেকে কিছু তেলে ভাজা নিই, আমাদের আর ঠাকুরমশাইয়ের জন্য। হ্যাঁ, তা বেশ ভালো বলেছ ভাই। ঠাকুরমশাইয়ের মুখে গল্প আর আমাদের মুখে তেলে ভাজা, আহা, এর চেয়ে ভালো আড্ডা আর হতে পারে না। দোকান থেকে গরম গরম তেলে ভাজা আর কিছু চপ কিনে কাদা জল পেরিয়ে তারানাথের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। মঠলেনের এই পুরনো বাড়িটা যেন বৃষ্টির অন্ধকারে আরও রহস্যময় দেখাচ্ছে। চারদিক থেকে জলের ধারা নেমে আসছে। বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে ক্ষণিকের জন্য সবকিছু আলোকিত করে তুলছে। সঙ্গে সঙ্গে মেঘের বিকট গর্জন কানে তালা ধরিয়ে দিচ্ছে। দরজায় টোকা দিতেই চারি এসে দরজা খুলে দিল। তার মুখে হাসি। আরে কাকা বাবুরা যে, আসুন, বাবা তো আপনাদের জন্যই অপেক্ষা করছে। তা চারি, তোমার বাবার শরীর গতিক ভালো তো? হ্যাঁ, তা এখন ভালোই আছে, তবে আজ সকালবেলায় ঘুমটা ভেঙে গেছিল, সেটা নিয়ে বাবা একটু চিন্তিত ছিল। তা আপনারা ভেতরে গিয়ে বসুন না, বাবা তো ঘরের ভেতরেই আছে। আপনারা বসুন, আমি ততক্ষণে রান্নাঘরে গিয়ে চাটা বসাই। দুজনে তারানাথের ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরটা কিছুটা অন্ধকার। জানলার পাল্লা বন্ধ থাকায় বাইরের বৃষ্টির শব্দটাও কিছুটা চাপা পড়ে গেছে। তারানাথ একটা পুরনো চেয়ারে বসে জানলার বাইরে তাকিয়ে আছেন। তার চোখে তখনও একটা অস্থির ভাব। ঠাকুরমশাই! কিশোরী তারানাথের পাশে গিয়ে দাঁড়ালো। তার হাতে পাসিংশো সিগারেটের প্যাকেট আর তেলে ভাজার ঠোঙা। কেমন আছেন ঠাকুরমশাই? তারানাথ মুখ তুলে চাইলেন। তার মুখে একটা ম্লান হাসি ফুটে উঠল। এসো বিভূতি, এসো কিশোরী, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমার মনটা আজ কেমন জানি অস্থির হয়ে আছে। একটা বিচিত্র স্বপ্ন দেখলাম ভোর রাতে। তোমরা আসতেই ভাবলাম মনটা হয়তো কিছুটা শান্ত হবে। আমরা দুজনেই তারানাথের সামনে রাখা পুরনো একটা মোড়ার উপর বসলাম। কিশোরী তারানাথের হাতে সিগারেটের প্যাকেট আর তেলে ভাজার ঠোঙাটা দিল। এই নিন ঠাকুরমশাই, আপনার পছন্দের পাসিংশো আর গরম গরম তেলে ভাজা। তারানাথ প্যাকেটটা হাতে নিয়ে একটা সিগারেট বার করলেন। ধন্যবাদ কিশোরী, তোমাদের কাছে গল্প বলতে বসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আজ তোমাদের এমন একটা গল্প বলবো যা হয়তো আমি এর আগে আর কাউকে বলিনি। 25 বছর আগে আমি যখন যৌবনে পা দিয়েছি, তখন এক কঠিন সাধনা করেছিলাম। সেই সাধনার কথা, সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথাই আজ তোমাদের বলবো। কিশোরী চোখ বড় বড় করে তাকালো। ধূমাবতী মায়ের কথা। ধূমাবতী? হ্যাঁ, সেই ধূমাবতী। আর সেই সাধনাটা ছিল 10 মহাবিদ্যার মধ্যে অন্যতম এক কঠিন সাধনা। দেবী ধূমাবতী, তার রূপ যেমন ভয়ঙ্কর, তেমনি তার কৃপা অপার। কিন্তু সেই কৃপা পেতে যে কি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, তা বলে বোঝানো কঠিন। ঠিক তখনই চারি এক হাতে ট্রেতে গরম চা আর অন্য হাতে মুড়ি মাখা নিয়ে ঘরে ঢুকলো। এই যে কাকা বাবুরা, নিন গরম গরম চা আর মুড়ি মাখা। এবার খেতে খেতে আপনাদের গল্প শুনুন। চা আর মুড়ি মাখা নামিয়ে চারিও আমাদের সাথে একটা মোড়ার উপর বসে পড়ল। সেও বাবার এই অজানা দিকের গল্প শুনতে ভালোবাসে। তারানাথ একটা পাসিংশো ধরিয়ে লম্বা একটা টান দিলেন। ঘরের ভেতরে ধোঁয়া আর বাইরে মেঘের গর্জন মিলে এক রহস্যময় পরিবেশ তৈরি হলো। তারানাথের চোখ দুটো দূর অতীতে হারিয়ে গেল। তখন আমার বয়স মাত্র 25।
এই তন্ত্রশাস্ত্র নিয়ে তখন আমি সবে পড়াশোনা করছি। গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলাম। তিনি ছিলেন এক সিদ্ধ তান্ত্রিক। তার কাছেই আমি 10 মহাবিদ্যার সাধনার কথা শুনি। 10 মহাবিদ্যার প্রত্যেক দেবী এক একটি বিশেষ শক্তি এবং সিদ্ধির প্রতীক, কিন্তু এদের মধ্যে দেবী ধূমাবতীকে নিয়ে সাধনা করা সবচেয়ে কঠিন, এবং সব তান্ত্রিক এই সাধনা করার সাহস করে না। তারানাথ একটু থামলেন, চা থেকে বেশ একটা বড় চুমুক দিলেন। আমরা দুজনেই মুগ্ধ হয়ে শুনছিলাম। তারানাথ মুড়ি মাখা চিবোচ্ছে আর চপ তুলে নিচ্ছে। গুরুদেব আমাকে বলেছিলেন, ধূমাবতী সাধনা হলো মোক্ষ লাভের সাধনা, সকল বন্ধন থেকে মুক্তি পাওয়ার সাধনা। কিন্তু এই সাধনা করতে হয় শ্মশানে, মধ্যরাতে। আর সব থেকে বড় কথা, এই সাধনা করতে হয় শবের উপর বসে। হ্যাঁ, ঠিকই শুনেছ, জীবন্ত মানুষের মতো দেখতে একটা শব, যার চোখ খোলা থাকে কিন্তু সে মৃত। শবের উপর বসে? কি বলছেন ঠাকুর মশাই? সে তো বড় ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর তো বটেই বিভূতি, কিন্তু সিদ্ধি লাভের জন্য এটুকু তো সহ্য করতেই হয়। গুরুদেব আমাকে সব নিয়ম শিখিয়ে দিয়েছিলেন। এই সাধনায় বসার আগে নিজেকে সম্পূর্ণরূপে শুদ্ধ করতে হয়। দেহ, মন, আত্মা সব কিছুর শুদ্ধি প্রয়োজন। আর এই সাধনার জন্য একটি বিশেষ শবের প্রয়োজন, এমন শব যার মৃত্যু হয়েছে অপঘাতে, কিন্তু শরীর অক্ষত রয়েছে। কিন্তু ঠাকুর মশাই, সব জোগাড় করা তো আর মুখের কথা নয়, তাও আবার অপঘাতের সব। সেটাই তো আসল কঠিন পরীক্ষা ছিল কিশোরী। গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছিলেন, নির্দিষ্ট তিথিতে, নির্দিষ্ট নক্ষত্রে আমাকে সেই শবের সন্ধান করতে হবে। আর সেই শব যেন কোনো মৃতপ্রায় আশ্রমের আশেপাশে পাওয়া যায়। আমি তখন বহুদিনের সাধনার জন্য প্রস্তুত হচ্ছিলাম। খাওয়া দাওয়া, ঘুম প্রায় সব বন্ধ করে দিয়েছিলাম। শুধু তন্ত্রের মন্ত্র আর বিধি নিয়েই পড়ে থাকতাম। গুরুদেব আমাকে এক নির্জন গ্রামের কথা বলেছিলেন, যেখানে নাকি বহু প্রাচীন কাল থেকে এই ধরনের অপঘাতে মৃত মানুষদের দেহ ভাসিয়ে দেওয়া হতো নদীতে বা কোনো শ্মশানে ফেলে রাখা হতো। আমি সেই গ্রামের দিকে রওনা দিলাম। আচ্ছা ঠাকুর মশাই, ওই গ্রামের নামটা কি ছিল? না, এই মুহূর্তে মনে পড়ছে না। বহু বছর হয়ে গেল তো। শুধু মনে আছে সেই গ্রামটা ছিল খুব নিস্তব্ধ, আর চারদিকে শুধু জঙ্গল আর শ্মশান। সেখানে পৌঁছেই আমি শবের সন্ধান করতে শুরু করলাম। গুরুদেবের নির্দেশ ছিল আমাকে একাই সেই শব খুঁজে বের করতে হবে এবং নিজের হাতে সেই শবকে সাধনার জন্য প্রস্তুত করতে হবে। কোনো সাহায্য নেওয়া চলবে না। তারানাথ একটা লম্বা শ্বাস নিলেন। তার চোখে তখন 25 বছর আগের সেই ভয়াল দিনগুলোর ছবি ভাসছে। দিনটা ছিল অমাবস্যার আগের দিন। আকাশে তখন ঘোর কালো মেঘের আনাগোনা শুরু হয়নি। আমি সারাদিন ধরে সেই শ্মশানের আশেপাশেই ঘুরছি। বহু পুরনো শ্মশান, গাছপালাগুলো সব বুনো, লতা গুল্মে ভরা। ভেতরে ঢুকতেই কেমন গা ছমছম করছিল। মনে হচ্ছিল যেন অসংখ্য প্রেতাত্মা আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এই শ্মশানে নাকি বহুদিন ধরে কাউকে দাহ করা হয়নি।
সব মৃতদেহ হয় নদীতে ভাসিয়ে দেওয়া হয়, নয়তো এ শ্মশানের এক কোণে ফেলে দেওয়া হয়। দিনের বেলাতেই যেন ভুতুড়ে পরিবেশ। আপনার ভয় লাগছিল না ঠাকুরমশাই? ভয় ভয় তো লাগছিলই কিশোরী, কিন্তু সিদ্ধির আকাঙ্ক্ষার গুরুদেবের নির্দেশের প্রতিভক্তি সেই ভয়কে ছাপিয়ে গিয়েছিল। বেলা গড়াতে লাগলো, সূর্য ডুবে গেল। আমি শ্মশানের একদম ভিতরে চলে গেলাম। অন্ধকার তখন আরো গভীর হচ্ছে, জোনাকিরা উঠছে এখানে ওখানে, শেয়ালের ডাক শোনা যাচ্ছে দূর থেকে। এমন সময় হঠাৎ আমার নাকে একটা পচা গন্ধ এলো। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো প্রাণীর পচা গন্ধ, কিন্তু গন্ধটা যত স্পষ্ট হতে লাগলো তত আমার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। তারানাথ একটা চপ তুলে মুখে দিলেন, তারপর আবার বলতে লাগলেন, আমি মশাল জ্বালিয়ে খুঁজতে লাগলাম। গন্ধটা অনুসরণ করে আমি একটা ঝোপের দিকে এগিয়ে গেলাম। ঝোপের ভেতর মশালের আলো ফেলে যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। সেখানে পড়েছিল একটা মৃতদেহ, একটা অল্প বয়সী মেয়ের মৃতদেহ। দেখে মনে হলো হয়তো ডুবে মৃত্যু হয়েছে। শরীরটা ফুলে উঠেছে কিন্তু অক্ষত, চোখ দুটো খোলা, যেন আমার দিকেই তাকিয়ে আছে। কি বলছো গো বাবা, এ তো ভয়ঙ্কর। হ্যাঁ রে মা, আমি জানি, কিন্তু এটাই ছিল আমার প্রথম পরীক্ষা। সেই মৃতদেহকে তুলে আনতে হবে, একা, গভীর রাতে, নির্জন শ্মশানে। চারদিকে শেয়াল ডাকছে, ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আর মেঘে ঢাকা আকাশের বুক চিঁড়ে হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুরু গুরু শব্দ। মনে হচ্ছিল যেন স্বয়ং দেবী ধূমাবতী আমাকে পরীক্ষা করছেন। তারানাথ একটা লম্বা শ্বাস নিলেন, তারপর আবার সিগারেটে একটা গভীর টান দিলেন। আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম, মন্ত্র জপতে লাগলাম, গুরুদেবের দেওয়া মন্ত্র। আমি মেয়েটির মৃতদেহকে কোনো মতে ঝোপের ভেতর থেকে টেনে বার করলাম। সে এক বিশাল পরিশ্রমের কাজ। শরীরটা ভারী আর চারপাশে জঙ্গল, লতা গুল্মে পা জড়িয়ে যাচ্ছে। ঘামে ভিজে একাকার হয়ে গেলাম, তবুও থামলাম না। এই সবই ছিল আমার সিদ্ধির পথ। আমি মৃতদেহটিকে টেনে নিয়ে এসে শ্মশানের এক পাশে, যেখানে সাধনার জন্য আগে থেকেই গুরুদেবের নির্দেশিত স্থানে জায়গা পরিষ্কার করে রেখেছিলাম, সেখানে নিয়ে এলাম। তারপর সেই সবকে ভালো করে স্নান করালাম। শ্মশানের পাশেই ছোট একটা নদী ছিল, সেই নদীতেই আমি সবটিকে স্নান করিয়ে নিয়ে এলাম। তারপর নানা রকম তন্ত্রবিধি মেনে সবটিকে পরিষ্কার কাপড়ে মুড়ে সাধনার জন্য প্রস্তুত করলাম। কি বলছেন ঠাকুর মশাই, সবের চোখ খোলা ছিল? হ্যাঁ বিভূতি, চোখ দুটো খোলা ছিল। মনে হচ্ছিল যেন সে জীবন্ত, কিন্তু মন্ত্রপাঠের মাধ্যমে আমি নিজেকে শান্ত রেখেছিলাম। আমার গুরুদেবের মন্ত্র ছিল আমার ভরসা। যখন সব প্রস্তুত, তখন রাত প্রায় 2টো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে। সেই বৃষ্টির শব্দ আর শেয়ালের ডাক আর বিদ্যুতের চমকের সাথে মেঘের গর্জন মিলে এক ভয়াল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি সেই সবের উপর বসলাম। গুরুদেবের নির্দেশ ছিল এই সাধনা করাতে হয় সবাসনে, আর বসার আগে বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয়। আমি সেই মন্ত্র উচ্চারণ করে সবের উপর বসলাম। তারপর শুরু হলো আমার ধূমাবতী সাধনা। তারানাথের চোখ দুটো দূরে শূন্যে স্থির হয়ে আছে। তার মুখে তখন
এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, বিস্ময় আর সিদ্ধির এক তীব্র আকাঙ্ক্ষা। আমরা দুজনেই মুগ্ধ হয়ে শুনছি। আমাদের হাতে চপ, কিন্তু আমরা ভুলেই গেছি যে আমরা খাচ্ছি। চারিও বাবার পাশে বসে স্থিরভাবে শুনছে। বৃষ্টি তখনও ঝরছে অবিরত। মেঘের গর্জন মাঝে মাঝেই সবকিছু কাঁপিয়ে তুলছে। সাধনা শুরু হতেই চারপাশের পরিবেশ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। জোড়ো হাওয়া শুরু হলো, গাছের ডালপালা ভাঙার শব্দ শোনা যেতে লাগলো। মনে হচ্ছিল যেন শ্মশানের যত প্রেতাত্মা আছে তারা সবাই জেগে উঠেছে, আমার চারপাশে ঘুরছে, আমাকে ভয় দেখাচ্ছে। আমি তখন অবিচল, মন স্থির রেখে মন্ত্র জপতে লাগলাম। গুরুদেব শিখিয়েছিলেন, এই সাধনায় নিজের মনকে স্থির রাখাটাই সবচেয়ে বড় পরীক্ষা। কোনো ভয়, কোনো প্রলোভন, কোনো মায়া যেন আমাকে বিচলিত করতে না পারে। সেই সাধনার প্রথম দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। প্রেতাত্মারা নানা রকম শব্দ করছিল। কেউ হয়তো আমার কানের কাছে ফিস ফিস করে কথা বলছিল, কেউ হয়তো হাসছিল বিকট শব্দে। মনে হচ্ছিল যেন আমার চারপাশে অদৃশ্য শক্তিরা নাচছে। আমি মন্ত্র জপতে লাগলাম, আমার চোখ বন্ধ, কিন্তু আমি সব যেন দেখতে পাচ্ছিলাম। সবের চোখ দুটো খোলা, আর মনে হচ্ছিল যেন সেই চোখ দুটো দিয়ে কেউ আমাকে দেখছে। আমি জানি এটা ছিল ধূমাবতীর প্রথম পরীক্ষা, আমাকে ভয় দেখানোর পরীক্ষা। কিন্তু আমি জানতাম, যদি আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি তাহলে আমার সাধনা ব্যর্থ হবে। আমি কোনোভাবেই বিচলিত হলাম না, শুধু মন্ত্র জপতে লাগলাম আর মনের মধ্যে দেবী ধূমাবতীর রূপ চিন্তা করতে লাগলাম। দেবী ধূমাবতী, যার রূপ বিধবার মতো, যার হাতে রয়েছে সূর্প, তিনি আরোহণ করেছেন কাকের উপর। তার বর্ণ ধূসর, তার পরিধানে মলিন বস্ত্র। তিনি ক্ষুধা, তৃষ্ণা এবং দুঃখ কষ্টের প্রতীক। তারানাথ আবার সিগারেটে একটা লম্বা টান দিলেন। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে তার চোখ দুটো আরো ঘোলাটে হয়ে এলো। সেই রাতে আমি কোনো মতে সাধনা শেষ করলাম। সূর্য ওঠার আগেই সব থেকে নেমে আমি সেই সবটিকে আবার নদীতে ভাসিয়ে দিলাম। গুরুদেবের নির্দেশ ছিল, কোনো শবের ব্যবহার দুবারের বেশি করা যাবে না, আর দিনের বেলা ফিরে আসতে হবে আশ্রমে, যেখানে আমি থাকছিলাম। আমি জানতাম এই সাধনা শুধু এক রাতের নয়, এই সাধনা কয়েক দিনের, আর প্রতিটি দিন, প্রতিটি রাত ছিল নতুন নতুন পরীক্ষার সম্মুখীন হওয়া। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওর চোখ দুটো তখনও সেই 25 বছর আগের স্মৃতিতে বুঁদ হয়ে আছে। আমি, কিশোরী আর চারি, আমরা তিনজনেই মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। মুড়ি মাখার চপ ততক্ষণে ঠান্ডা হয়ে এসেছে, কিন্তু আমাদের কারোরই সেদিকে কোনো খেয়াল নেই। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, আর মেঘের গর্জন যেন তারানাথের গল্পের ভয়াবহতাকে আরো বাড়িয়ে তুলছে। পরের দিন সকালে আশ্রমে ফিরতেই গুরুদেব আমাকে দেখেই সব বুঝতে পারলেন। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি শুধু মৃদু হেসে বললেন, উত্তীর্ণ হয়েছিস পুত্র। ধূমাবতীর প্রথম পরীক্ষায় তুই ভীত সন্ত্রস্ত হোসনি, বিচলিতও হোসনি, কিন্তু আসল পরীক্ষা এখনো বাকি। এই সাধনা এমনই যে প্রতি পদক্ষেপে তোর ভয়, লোভ, মোহ সব কিছুর পরীক্ষা হবে। তার মানে ঠাকুর মশাই, আপনাকে আরো সব জোগাড় করতে হয়েছিল? হ্যাঁ কিশোরী, গুরুদেবের নির্দেশ ছিল এই সাধনা কয়েক দিনের, প্রতিদিন একই শ্মশানে একই সময়ে নতুন শবের উপর বসে এই সাধনা করতে হবে।
তৃতীয় দিনের জন্য নতুন শবের সন্ধান করতে হয়েছিল আমাকে, কিন্তু এইবার গুরুদেব একটা নতুন নির্দেশ দিলেন। এইবার যে সবের উপরে বসবি সে সব যেন কোনো শিশু অথবা সদ্যজাতের হয়, আর তার মৃত্যু যেন কোনো অজানা রোগে হয়ে থাকে। সে কি ঠাকুরমশাই, শিশু বা সদ্যজাতের সব? সে তো আরো ভয়ঙ্কর। ভয়ঙ্কর তো বটেই বিভূতি, কিন্তু এটাই ছিল গুরুদেবের নির্দেশ। তিনি বলেছিলেন, এই সাধনার উদ্দেশ্য হলো সকল মায়া মোহ বন্ধন ছিন্ন করা। একটি শিশু বা সদ্যজাতের সব হলো নির্লিপ্ততার প্রতীক। তাদের মৃত্যুতে যে বেদনা, সেই বেদনাকে জয় করাই ছিল এই পরীক্ষার উদ্দেশ্য। আমি আবার সেই শ্মশানের দিকে রওনা দিলাম। সেদিনও ছিল অমাবস্যার আগের দিন। আকাশ তখনও মেঘলা, কিন্তু আগের দিনের মতো অতটা কালো নয়। মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাকে এক নতুন পরীক্ষার জন্য প্রস্তুত করছে। তারানাথ একটা চপ তুলে নিলেন, কিন্তু মুখে না দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেটার দিকে, যেন সেই চপের মধ্যেই তিনি তার অতীতের সেই ভয়াল ছবি দেখতে পাচ্ছেন। আমি আবার শ্মশানে প্রবেশ করলাম। দিনের বেলাতেও শ্মশানটা কেমন থমথম লাগছিল। বুনো গাছপালাগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। শেয়ালের ডাক শোনা যাচ্ছিল মাঝে মাঝে। আমি খুঁজতে লাগলাম। শ্মশানের চারপাশে তখন ছোট ছোট জঞ্জাল আর বুনো গাছপালা জন্মে আছে। তারই ফাঁকে ফাঁকে খুঁজতে লাগলাম সেই সদ্যজাত অথবা শিশু শবের। খুঁজতে খুঁজতে আমি শ্মশানের এক কোণে একটা ছোট পুকুরের মতো জায়গায় এসে পৌঁছালাম। সেখানকার জল কালো, আর তার চারপাশে প্রচুর কচুরি পানা। পুকুরের পাশে একটা ছোট বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের নিচেই আমি যা দেখলাম, তাতে আমার বুকটা হিম হয়ে গেল। সেখানে পড়েছিল একটি সদ্যজাত শিশু। সে ছিল একটি মেয়ে শিশু। দেখে মনে হচ্ছিল হয়তো কয়েকদিনের মধ্যেই তার জন্ম হয়েছিল। তার শরীরটা নীলচে হয়ে গেছে, কিন্তু অক্ষত। তার চোখ দুটো আধ বোঝা, যেন এই মাত্র ঘুমিয়ে পড়েছে। প্রথম সবটির থেকেও এটা ছিল আরো বেশি বেদনাদায়ক। একটি নিষ্পাপ শিশুর মৃতদেহ, যাকে হয়তো কেউ ফেলে রেখে গেছে। আমার মনে তখন শোক আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ। কিন্তু আমি জানতাম আমাকে এই পরীক্ষা পার করতেই হবে। এটাই ছিল ধূমাবতীর নির্দেশ। আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম। মন্ত্র জপতে লাগলাম, গুরুদেবের দেওয়া সেই মন্ত্র। তারপর খুব সাবধানে শিশুটির মৃতদেহ তুলে নিলাম। তার দেহটি এত হালকা ছিল যেন পাখির পালকের মতো। আমি মৃতদেহটিকে নিয়ে সেই সাধনার স্থানে ফিরে এলাম। শ্মশানের সেই স্থান যেখানে আগের দিন প্রথম সাধনা করেছিলাম। ততক্ষণে আকাশ কালো হয়ে এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, আর মেঘের গুরু গুরু ডাক। বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে, যেন আকাশও আমার এই ভয়ঙ্কর সাধনার সাক্ষী হতে চাইছে। আচ্ছা, ওই শ্মশানটা কি খুব বড় ছিল ঠাকুরমশাই? হ্যাঁ বিভূতি, বেশ বড়, আর এত নির্জন যে দিনের বেলাতেও একটা অদ্ভুত গা ছমছমে ভাব থাকত। আমি শিশুটির মৃতদেহকে ভালো করে পরিষ্কার করলাম। তারপর গুরুদেবের নির্দেশিত বিধি মেনে তাকে সাধনার জন্য প্রস্তুত করলাম। সব প্রস্তুত হতে প্রায় মাঝরাত। বৃষ্টি তখনও ঝরছে অবিরত। বাতাসের শব্দে যেন মনে হচ্ছিল চারপাশের গাছপালাগুলো আমাকে ডাকছে, আমাকে বারণ করছে। শ্মশানের কুকুরগুলো চিৎকার করছিল দূরে। মনে হচ্ছিল যেন তারা কোন অমঙ্গলের পূর্বাভাস দিচ্ছে। আমি সেই ছোট্ট শবের উপর বসলাম। মনে মনে গুরুদেবের চরণে প্রণাম জানালাম। তারপর চোখ বন্ধ করে মন্ত্র জপতে শুরু করলাম।
দেবী ধূমাবতীর রূপ আমার চোখের সামনে ভাসছে। তার করুণা, তার ভয়াল রূপ, সব কিছুই যেন আমার চোখের সামনে ফুটে উঠছে। আর সাধনা শুরু হতেই শুরু হলো নতুন পরীক্ষা। এবার প্রেতাত্মারা আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তারা শুধু শব্দ করছে না, তারা আমার সামনে নানা রকম দৃশ্য তৈরি করতে লাগলো। তারা আমাকে আমার বাবা, মা, ভাই, বোনদের রূপ ধারণ করে ডাকতে লাগলো। তারানাথ, 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 কি করছিস? কি করছিস? এই ভয়ঙ্কর পথে কেন এসেছিস? ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় বলছি। ফিরে আয় বলছি। তারানাথ, তারানাথ, তুই ফিরে আয়, ফিরে আয়। আমি জানি এটা আমার মনের ভ্রম, প্রেতাত্মাদের ছলনা, কিন্তু তাদের কণ্ঠস্বর এত জীবন্ত ছিল যে আমার মন বিচলিত হয়ে উঠেছিল। আমি প্রাণপণে মন্ত্র জপতে লাগলাম, আমার গুরুদেবের মন্ত্র, দেবী ধূমাবতীর মন্ত্র। আমি নিজেকে বোঝাতে লাগলাম যে এই সব কিছুই মায়া। এই মায়ার বশবর্তী হলে আমার সাধনা ব্যর্থ হবে। আমি আরো গভীরে মনোসংযোগ করতে লাগলাম। এই শিশু সবের খোলা চোখ দুটো যেন আমার দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছিল যেন সেই নিষ্পাপ চোখের মধ্যে দিয়ে দেবী ধূমাবতী আমাকে পরীক্ষা করছেন। বৃষ্টির তেজ তখন বেড়েছে। শ্মশানের গাছের ডালপালাগুলো বাতাসের ঝাপটায় দুলে উঠছে। মনে হচ্ছিল যেন গাছগুলোও আমার সাধনার বিরোধিতা করছে। হঠাৎ একটা বিকট শব্দ হলো, যেন বাজ পড়েছে খুব কাছেই। আমি চোখ খুলে ফেললাম ভয়ে। দেখি আমার সামনে একটা বিশাল কালো কুকুর দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। সে আমার দিকে তাকিয়ে গোঁ গোঁ করছে, তার মুখ থেকে লালা ছড়ছে। আমি জানি এটা কোনো সাধারণ কুকুর নয়, এটা প্রেতাত্মাদেরই এক রূপ। তারা আমাকে ভয় দেখাতে চাইছে। বাবা, তারপর কি হলো? আমি আবার চোখ বন্ধ করে ফেললাম, মন্ত্র জপতে লাগলাম আরো দ্রুত। আমার সমস্ত শক্তি দিয়ে আমি মন্ত্র জপতে লাগলাম। আমি জানি ভয় পেলেই ওরা আমাকে কাবু করে ফেলবে। আমি নিজেই দেবী ধূমাবতীর চরণে সমর্পণ করলাম। বললাম, মা, মা, তুমি আমার ভরসা, তুমি আমাকে রক্ষা করো, আমি তোমারই সন্তান। প্রায় আধ ঘন্টা ধরে সেই ভয়াবহ অবস্থা চলল। কালো কুকুরটা আমার চারপাশে ঘুরতে লাগলো। তার নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছিল, গা গুলিয়ে উঠছিল দুর্গন্ধে। কিন্তু আমি অবিচল রইলাম। মন্ত্র জপতে জপতে আমি নিজেকে এতটাই শান্ত করে ফেলেছিলাম যে মনে হচ্ছিল যেন আমি এই পৃথিবীতে নেই। আমি শুধু মন্ত্র জপছি আর দেবী ধূমাবতীর রূপ চিন্তা করছি। তারপর কি সেই কুকুরটা চলে গেল ঠাকুরমশাই? হ্যাঁ কিশোরী, ধীরে ধীরে সেই কুকুরটা মিলিয়ে গেল অন্ধকারে। তার নিঃশ্বাসের শব্দও বন্ধ হয়ে গেল। আমি চোখ খুললাম, চারিদিক শান্ত, শুধু বৃষ্টির শব্দ আর দূর থেকে শিয়ালের ডাক। মনে হলো যেন আমি একটা কঠিন পরীক্ষায় পাশ করে গেলাম। সূর্য ওঠার আগেই আমি সেই শিশু সব থেকে নেমে তাকে আবার নদীতে ভাসিয়ে দিলাম। তারপর শ্রান্ত শরীরে ফিরে চললাম আশ্রমে। তার মানে ঠাকুরমশাই, দেবী ধূমাবতী আপনাকে পরোক্ষভাবে রক্ষাই করেছিলেন। ঠিক বলেছ বিভূতি, ধূমাবতীর কৃপা ছাড়া এই সাধনা অসম্পূর্ণ। গুরুদেবের কাছে ফিরে যেতেই তিনি আবার মৃদু হেসে বললেন, তুই আবার উত্তীর্ণ হয়েছিস পুত্র, ভয়কে জয় করতে শিখেছিস। এবার তোর সাধনা আরো গভীরে প্রবেশ করবে। দেবী ধূমাবতী হলেন দুঃখ, কষ্ট, দারিদ্র ও বিনাশের দেবী, কিন্তু তাঁর কৃপা পেলে সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং সকল বাধা দূর হয়। তোর সাধনার পথ এখন আরো পরিষ্কার হবে। কিন্তু আমি জানতাম সামনে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাইরের বৃষ্টি তখনও একই তালে ঝরছে, আর মেঘের ডাকগুলো যেন গল্পের ভয়াল পরিবেশকে আরো নিবিড় করে তুলছে।
আমি, কিশোরী আর চারি, আমরা তিনজনেই পলক্ষীন চোখে তারানাথের দিকে তাকিয়ে আছি। আমাদের মনে তখনও সেই শিশুসবের ভয়াবহ স্মৃতিটা অনেকটা তাজা। আশ্রমে ফিরে এসে আমি জানতাম এর পরের সাধনা আরো কঠিন হবে। গুরুদেব আমাকে বলেছিলেন, ধূমাবতী সাধনায় দেহ, মন ও আত্মাকে পুরোপুরি শুদ্ধ করে নিতে হয়। প্রতিটা পরীক্ষার মধ্য দিয়ে তোর আত্মিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর পরের ধাপ হলো শ্মশান জাগরণ। এই সাধনায় প্রেতাত্মারা শুধু ভয় দেখায় না, তারা মায়াজাল সৃষ্টি করে সাধককে পথভ্রষ্ট করার চেষ্টা করে। মায়াজাল মানে ঠাকুরমশাই, তারা কিরকম প্রলোভন দেখাতো? প্রলোভন নয় কিশোরী, মায়াজাল। যা দেখে মনে হবে বাস্তব, কিন্তু আসলে তা মনের ভুল। তৃতীয় দিন আবার গুরুদেবের নির্দেশ এলো, এবার যে শবের উপর বসবি সে হবে এক বৃদ্ধার শব, যিনি অপঘাতে মারা গেছেন এবং যার দাহ হয়নি বহু বছর ধরে। সেই শব থেকে এক বিশেষ ধরনের গন্ধ নির্গত হবে, যা তোর মনকে অস্থির করে তুলতে পারে। বহু বছরের পুরনো সব, তার উপর বসে সাধনা করা, সে তো খুব কঠিন কাজ ঠাকুরমশাই। কঠিন তো বটেই বিভূতি, কিন্তু গুরুদেবের নির্দেশ অমান্য করার সাহস আমার ছিল না। আমি আবার সেই শ্মশানের দিকে রওনা দিলাম। এবার আমি মনে মনে তৈরি ছিলাম। সেদিন আকাশ ছিল অদ্ভুত রকমের নীরব। মেঘ ছিল, কিন্তু কোনো বৃষ্টি ছিল না, কোনো বিদ্যুৎ চমক ছিল না। যেন প্রকৃতি নিজেই একটা ভয়াবহ ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। শ্মশানের ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। মনে হচ্ছিল যেন অসংখ্য প্রেতাত্মা আমাকে ঘিরে রয়েছে, কিন্তু তারা নীরব। তাদের উপস্থিতি যেন আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছিল গোটা পরিবেশটাকে। তারানাথ একটা সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিলেন। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে তার চোখ দুটো যেন আরো গভীর হয়ে উঠল। আমি শ্মশানের গভীরে প্রবেশ করতে লাগলাম। সেদিন আমি দিনের বেলায় তেমন কিছু খুঁজছিলাম না। আমি অপেক্ষা করছিলাম রাতের জন্য, কারণ গুরুদেব বলেছিলেন সেই পুরনো শবের সন্ধান মধ্যরাতেই পাওয়া যাবে, যখন শ্মশানের শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকবে। আমি একটা গাছের নিচে বসে মন্ত্র জপতে লাগলাম আর চারপাশে চোখ রাখতে লাগলাম। শ্মশানের গাছপালাগুলো সব বুনো আর এলোমেলো। তাদের ডালপালাগুলো যেন ভূতের হাতের মতো ঝুলছে। কোথাও কোথাও ছোট্ট ছোট্ট টিলার মতো দেখা যাচ্ছে। সেখানে সম্ভবত বহু পুরনো কবর ছিল। সূর্য ডুবতে শুরু করলো। শ্মশানের ওপর একটা অদ্ভুত লালচে আভা ছড়িয়ে পড়ল। সেই আলোতে সব গাছপালা আর কবরগুলো যেন আরো বেশি অশুভ দেখাচ্ছিল। রাত যত গভীর হতে লাগলো, ততই আমার মনের অস্থিরতা বাড়তে লাগলো। এক অজানা ভয় আমার বুকের মধ্যে দানা বাঁধতে শুরু করলো। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি আমার দিকে এগিয়ে আসছে। সে কি ঠাকুরমশাই, প্রেতেরা নাকি আপনাকে স্পর্শ করতে পারে? সরাসরি স্পর্শ করতে পারে না কিশোরী, কিন্তু তাদের উপস্থিতি এতটাই প্রবল হয় যে মনে হয় যেন তারা গায়ে এসে লাগছে। হঠাৎ করেই আমি একটা তীব্র দুর্গন্ধ পেলাম, পচা মাংসের গন্ধ, যা বহুদিনের পুরনো। সেই গন্ধটা অনুসরণ করেই আমি এগিয়ে গেলাম। শ্মশানের এক কোণে, যেখানে বড় বড় গাছ আর ঝোপঝাড়ের আড়ালে একটা পুরনো শিবলিঙ্গ ছিল, তার পাশেই আমি সেই শবটি দেখতে পেলাম। সেটা ছিল এক বৃদ্ধার শব। তার শরীরটা প্রায় জীর্ণ হয়ে গেছে, মাংসগুলো গলে গেছে কিছু কিছু জায়গায়। তার চোখ দুটো ছিল একদম গর্তের ভেতরে ঢুকে যাওয়া, আর দাঁতগুলো বাইরে ছিল। দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে তার দাহ হয়নি। সে যেন আমার দিকে তাকিয়ে আছে, আর তার মুখ থেকে এক অদ্ভুত হাসি ফুটে উঠছে। বলো কি বাবা, সে তো ভীষণ ভয়ঙ্কর জিনিস। ভয়ঙ্কর তো বটেই রে মা, কিন্তু আমি জানতাম এটাই আমার পরীক্ষা। এই সব থেকেই ধূমাবতীর শক্তি প্রবাহিত হবে। আমি মন্ত্র জপতে লাগলাম আর ধীরে ধীরে সেই শবের দিকে এগিয়ে গেলাম। সেই দুর্গন্ধ এত তীব্র যে আমার বমি হবার উপক্রম হলো, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। এই দুর্গন্ধও ছিল ধূমাবতীর পরীক্ষার অংশ।
তিনি আমাকে দেখাতে চাইছিলেন যে আমি কতটা নির্লিপ্ত থাকতে পারি, কতটা ভয় ও ঘৃণাকে জয় করতে পারি। আচ্ছা ঠাকুরমশাই, আপনি ওই সবটাকে সাধনার জন্য কিভাবে প্রস্তুত করলেন? আগের মতোই আমি সেই জীর্ণ সবটাকে কোনো মতে টেনে তুললাম। তার ওজন খুব বেশি ছিল না, কারণ শরীরটা প্রায় শুকিয়ে গিয়েছিল। আমি তাকে নিয়ে সাধনা স্থানে এলাম। তারপর তাকে গুরুদেবের নির্দেশিত বিধি মেনে পরিষ্কার করে সাধনার জন্য প্রস্তুত করলাম। সব প্রস্তুত হতে হতে প্রায় মাঝরাত। তখন বাতাস বইছে শোঁ শোঁ করে। চাঁদের আলো নেই, শুধু আকাশে মেঘের আড়াল থেকে মাঝে মাঝে ক্ষীণ আলো এসে পড়ছিল শ্মশানের ওপর। চারদিক থেকে প্রেতাত্মাদের ফিসফিসানি শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন তারা সবাই আমার চারপাশে জড়ো হয়েছে। আমি সেই জীর্ণ শবের উপর বসলাম, গুরুদেবের দেওয়া মন্ত্র জপতে শুরু করলাম। দেবী ধূমাবতীর রূপ আমার চোখের সামনে ভাসতে লাগলো। এবার সাধনা শুরু হতেই প্রেতাত্মারা আর শুধু শব্দ করছিল না, তারা আমার সামনেই নানা রকম মায়াজাল সৃষ্টি করতে লাগলো। প্রথমে আমি দেখলাম আমার বাবা মা আমার সামনে এসে দাঁড়িয়েছেন। তারা কাঁদছেন, আমাকে বলছেন, ফিরে আয় বাবা, এই ভয়ঙ্কর পথ থেকে ফিরে আয়, তুই মরতে চলেছিস। তাদের কণ্ঠস্বর এত জীবন্ত ছিল যে আমার মন বিচলিত হয়ে উঠেছিল। আর মনে হচ্ছিল যেন সত্যিই তারা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি নিজেকে বোঝাতে লাগলাম এটা মায়া, এটা ভ্রম। আমি মন্ত্র আরো জোরে জপতে লাগলাম, কিন্তু তারা থামছিল না। এরপর আমার সামনে ভেসে উঠল আমার শৈশবের স্মৃতি, আমার বন্ধুদের সাথে খেলাধুলা, মায়ের হাতে রান্না করা খাবার, বাবার শাসন। সবকিছু যেন আমার চোখের সামনে ফুটে উঠছে। আর সেই সাথে একটা মিষ্টি গন্ধ যা আমার মনকে আরো বেশি দুর্বল করে তুলেছিল। সেই গন্ধটা কি ঠাকুরমশাই ওই শবের গন্ধের সাথে মিশে গিয়েছিল? না কিশোরী, এটা ছিল সম্পূর্ণ আলাদা এক গন্ধ, যেন কোনো সুন্দর ফুলের গন্ধ বা কোনো প্রিয় খাবারের গন্ধ। এই গন্ধ ছিল মনকে বিভ্রান্ত করার জন্য। আমি জানি ধূমাবতী সাধনায় এই ধরনের মায়া আসবেই। সাধককে লোভ, ভয়, মোহ আর মায়ার পরীক্ষা দিতে হয়। আমি নিজেকে স্থির রাখলাম। আমি বারবার নিজেকে মনে করালাম এসব মায়া, এসব ভ্রম। আমি সিদ্ধি লাভের জন্য এসেছি, কোনো কিছুর বিনিময়ে আমি আমার সাধনা ত্যাগ করব না। আচ্ছা, আপনি কি তখনও চোখ বন্ধ রেখেই মন্ত্র জপ করছিলেন? হ্যাঁ বিভূতি, চোখ বন্ধ করেই জপ করছিলাম, কারণ চোখ খোলা রাখলে মায়া আরো বেশি শক্তিশালী হয়ে উঠত। আমি শুধু মন্ত্র জপতে লাগলাম, আর মনের মধ্যে দেবী ধূমাবতীর ধূসর রূপ, তার বিধবার বেশ, তার হাতে থাকা সূর্প, সব কিছু চিন্তা করতে লাগলাম। দেবী ধূমাবতীর সেই ভয়ঙ্কর রূপই আমার ভরসা ছিল। হঠাৎ করেই আমার কানে একটা মিষ্টি সুর ভেসে এলো, যেন কেউ বীণা বাজাচ্ছে আর গান গাইছে। সেই সুর এতটাই মোহনীয় ছিল যে আমার মন মন্ত্র জপ থেকে সরে যাচ্ছে। আমি জানি এটা ছিল প্রেতাত্মাদের শেষ প্রচেষ্টা। তারা আমাকে মায়ার মোহে আচ্ছন্ন করে সাধনা থেকে বিচ্যুত করতে চাইছে। আমি নিজের মনকে শক্ত করলাম। আমি নিজেকে স্মরণ করালাম ধূমাবতী হলেন বিনাশের দেবী, দুঃখের দেবী। তার সাধনায় কোনো মিষ্টি সুর বা মোহনীয় গান আসতে পারে না। এইসব ছলনা। আমি নিজের মনকে স্থির করে সেই সুরকে অগ্রাহ্য করতে লাগলাম। আমি আরো জোরে মন্ত্র জপতে লাগলাম। আমার সমস্ত শরীর ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু আমি থামলাম না। প্রায় 1 ঘন্টা ধরে সেই মায়াজাল চলল, কিন্তু আমি কোনোভাবেই বিচলিত হলাম না। আমার গুরুদেবের শিক্ষা আর আমার নিজের সংকল্প আমাকে শক্তি যোগাচ্ছিল। ধীরে ধীরে সেই মোহনীয় সুর মিলিয়ে গেল, মায়াজালও ছিন্ন হয়ে গেল। আমি চোখ খুললাম, চারিদিক শান্ত। সেই পুরনো শ্মশান, সেই জীর্ণ সব আর আমি জানি এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। সূর্য ওঠার আগেই আমি সেই জীর্ণ সব থেকে নেমে তাকে আবার সেই পুরনো পুকুরের জলে ভাসিয়ে দিলাম।
তারপর শ্রান্ত শরীরে ফিরে চললাম আশ্রমে। গুরুদেব আমার অপেক্ষায় ছিলেন। আমার দিকে তাকিয়েই তিনি আবার মৃদু হাসলেন। তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। তিনি বললেন, তুই উত্তীর্ণ হয়েছিস পুত্র, মায়াজাল ছিন্ন করতে শিখেছিস। এবার তোর সাধনা আরো গভীরে প্রবেশ করবে। ধূমাবতী তোর আত্মাকে প্রস্তুত করছেন এক মহাজ্ঞান লাভের জন্য। কিন্তু এর পরের ধাপটি আরো কঠিন। সেটি হলো শ্মশান কালী জাগরণ, যেখানে দেবীর সাক্ষাৎ দর্শন পাওয়ার জন্য সাধককে শেষ পরীক্ষা দিতে হয়। বাইরে তখন ঘোর বৃষ্টি। তারানাথের চোখ চিকচিক করে উঠল। তারানাথ সিগারেট শেষ করে সেটা ছাইদানিতে গুজে দিলেন। তার মুখে তখন এক গভীর প্রশান্তির ছাপ, যেন এতক্ষণ যে ভয়াল অভিজ্ঞতার কথা বলছিলেন তা তাকে আরো শক্তিশালী করে তুলেছে। বাইরের বৃষ্টি তখনও সমান তালে ঝরে চলেছে, আর তারানাথের কণ্ঠস্বর যেন সেই বৃষ্টির শব্দ ভেদ করে আমাদের তিনজনের কানে এক সম্মোহন সৃষ্টি করেছে। মায়াজাল ছিন্ন করার পর গুরুদেব আমাকে ডেকে পাঠালেন। তারানাথ, তুই এবার প্রকৃত সিদ্ধির পথে চলেছিস। ধূমাবতী তোর আত্মাকে বিশুদ্ধ করেছেন, তোর মনকে করেছে মায়া মুক্ত। কিন্তু এখন তোর সামনে এক মহা অগ্নি পরীক্ষা। ধূমাবতীর সাধনার শেষ ধাপ হলো শ্মশান কালী জাগরণ। এ রাতে স্বয়ং দেবী ধূমাবতী তোকে দর্শন দেবেন, কিন্তু তার আগে তোকে এক যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। আর সেই যজ্ঞের আগুনে প্রেতাত্মারা নাচবে। তারা তোকে ঘিরে ধরবে, নানা রূপে তোকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যজ্ঞ? সে তো আরো কঠিন ঠাকুর মশাই। আর সাথে ওই প্রেতাত্মাদের নাচ। হ্যাঁ বিভূতি, কঠিন তো বটেই। এই যজ্ঞ ছিল শ্মশান যজ্ঞ। এই যজ্ঞে ব্যবহৃত সব জিনিসপত্র গুরুদেবের নির্দেশ মতো জোগাড় করতে হয়েছিল। পবিত্র কাঠ, বিশেষ ধরনের শস্য, তন্ত্রোক্ত ভেষজ আর নরকঙ্কালের অংশ, এইসব জোগাড় করাটাই ছিল একমাত্র দুঃসাহসিক কাজ। আমি আবার সেই শ্মশানের দিকে রওনা দিলাম। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। বিদ্যুৎ চমকাচ্ছে মুহুর্মুহু, আর মেঘের ডাক যেন কানে তালা ধরিয়ে দিচ্ছে। শ্মশানে ঢুকতেই একটা ভয়ঙ্কর ঠান্ডা বাতাস আমার গা ছুঁয়ে গেল। মনে হচ্ছিল যেন সহস্র প্রেতাত্মা আমার আগমনের অপেক্ষায় ছিল। চারদিকে একটা চাপা গুঞ্জন, যেন অদৃশ্য কোনো সত্তা একে অপরের সঙ্গে কথা বলছে। আমি সাবধানে পা ফেলে এগিয়ে চললাম সেই সাধনা স্থানের দিকে। এইবার কি নতুন সব ছিল ঠাকুরমশাই? হ্যাঁ কিশোরী, গুরুদেবের নির্দেশ ছিল এই যজ্ঞের জন্য একটি বিশেষ শবের প্রয়োজন, এমন শব যার মৃত্যু হয়েছে বজ্রপাতে। বজ্রপাতে মৃত মানুষের দেহ নাকি ধূমাবতী সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি খুঁজতে লাগলাম। শ্মশানের এক কোণে একটা বিশাল অশ্বত্থ গাছ ছিল, বহু পুরনো গাছ। সেই গাছের নিচে আমি সেই শবটি দেখতে পেলাম। সেটা ছিল একটা যুবকের শব। তার শরীরটা পুড়ে কালো হয়ে গেছে কিছু কিছু জায়গায়, কিন্তু অক্ষত। তার চোখ দুটো খোলা ছিল, আর তার মুখটা বিকৃত, যেন মৃত্যুর যন্ত্রণায় তার মুখটা এমন হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন এইমাত্র তার মৃত্যু হয়েছে। এ কি বলছো বাবা? বজ্রপাতে মৃত? এর থেকে ভয়ঙ্কর তো আর কিছুই হতে পারে না। ভয়ঙ্কর তো বটেই রে মা, কিন্তু আমি জানতাম এটাই ছিল আমার শেষ পরীক্ষা। এই সবই ছিল দেবী ধূমাবতীর কৃপা লাভের মূল কেন্দ্র। আমি মন্ত্র জপতে লাগলাম, আর ধীরে ধীরে সেই শবের দিকে এগিয়ে গেলাম। বজ্রপাতের কারণে এক অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল শরীর থেকে। আমি সেই শবটাকে কোনো মতে টেনে তুললাম। তার ওজন বেশি ছিল না, কারণ শরীরটা পুড়ে শুকিয়ে গিয়েছিল। আমি তাকে নিয়ে সাধনার স্থানে এলাম। তারপর তাকে গুরুদেবের নির্দেশিত বিধি মেনে পরিষ্কার করে সাধনার জন্য প্রস্তুত করলাম।
সব প্রস্তুত হতে হতে প্রায় মাঝরাত। শ্মশানের চারিদিকে তখন এক ভয়াল নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ আর বিদ্যুৎ চমকের তীব্র আলো। আমি যজ্ঞের আগুন জ্বালালাম, ঘি, শস্য আর সেই নরকঙ্কালের অংশগুলো আহুতি দিতে লাগলাম মন্ত্র পড়ে পড়ে। আগুন জ্বলে উঠতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করেই শ্মশানের চারদিক থেকে প্রেতাত্মারা বেরিয়ে আসতে শুরু করলো। তারা শুধু অদৃশ্য শক্তি ছিল না, এবার তারা দৃশ্যমান রূপে আমার সামনে এলো। তাদের চেহারা ভয়ঙ্কর, কেউ ছিল কঙ্কাল সার, কেউ ছিল বিকৃত মুখের, কেউ ছিল অর্ধদগ্ধ। তারা সবাই যজ্ঞের আগুনের চারপাশে এসে দাঁড়ালো। তাদের চোখগুলো জল জল করছিল, আর তাদের মুখ থেকে এক অদ্ভুত হাসি শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন তারা আমার দিকে তাকিয়ে উপহাস করছে। আমি জানি এটা ছিল ধূমাবতীর শেষ পরীক্ষা। এইবার প্রেতাত্মারা আমাকে ভয় দেখাচ্ছিল না, তারা আমাকে বিভ্রান্ত করতে চাইছিল। তারা যজ্ঞের আগুনের চারপাশে নাচতে শুরু করলো। তাদের নাচ ছিল ভয়ঙ্কর, অশুভ। তাদের শরীর থেকে এক তীব্র ঠান্ডা বাতাস বয়ে আসছিল, যা আমার শরীরকে কাঁপাচ্ছিল। মনে হচ্ছিল যেন তারা আমাকে ঘিরে ধরেছে, যে কোনো মুহূর্তে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি মন্ত্র জপতে লাগলাম আরো জোরে। আমার সমস্ত মনোসংযোগ যজ্ঞের আগুনে আর দেবী ধূমাবতীর রূপে কেন্দ্রীভূত করলাম। আমি জানতাম কোনোভাবেই বিচলিত হওয়া চলবে না। আমি যদি ভয় পাই, যদি আমি মন্ত্র জপ বন্ধ করি, তাহলে আমার সাধনা ব্যর্থ হবে এবং প্রেতাত্মারা আমাকে গ্রাস করবে। মনে হচ্ছিল যেন তারা আমাকে স্পর্শ করছে, কিন্তু আসলে তা ছিল মায়া। তাদের নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছিল, তাদের ঠান্ডা হাত যেন আমার কপালে এসে পড়ছিল। আমি নিজেকে স্থির রাখলাম। যজ্ঞের আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। সেই আগুনের শিখার মধ্যে আমি দেবী ধূমাবতীর রূপ দেখতে পাচ্ছিলাম। তিনি যেন আমাকে সাহস যোগাচ্ছেন। তিনি আমাকে বলছেন, ভয় পেও না পুত্র, তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো। প্রায় 3 ঘন্টা ধরে সেই ভয়াবহ অবস্থা চলল। প্রেতাত্মারা নাচছিল, হাসছিল, আমাকে নানা রকম অদ্ভুত আওয়াজ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, কিন্তু আমি অবিচল রইলাম। আমার গুরুদেবের শিক্ষা আর আমার নিজের সংকল্প আমাকে শক্তি যোগাচ্ছিল। আমি শুধু মন্ত্র জপতে লাগলাম আর যজ্ঞের আগুনে আহুতি দিতে লাগলাম। তার মানে ঠাকুরমশাই, আপনি ওই শ্মশানে একা ছিলেন, আর চারদিকে এইসব প্রেতাত্মারা? হ্যাঁ বিভূতি, একাই ছিলাম। এই সাধনা একাকী সম্পন্ন করতে হয়, কোনো সাহায্য নেওয়া যায় না। যখন প্রায় ভোরের আলো ফুটতে শুরু করেছে, তখন হঠাৎ করেই এক অদ্ভুত ঘটনা ঘটল। যজ্ঞের আগুনটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল, আর তার শিখাগুলো আকাশের দিকে উঠতে লাগলো। আর সেই আগুনের শিখার মধ্যে দিয়ে আমি যা দেখলাম, তাতে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। আমি দেখলাম যজ্ঞের আগুনের শিখার মধ্যে থেকে দেবী ধূমাবতী বেরিয়ে আসছেন। তার রূপ ঠিক তেমনই যেমনটি শাস্ত্রে বর্ণিত আছে। তিনি বিধবার বেশে, তার পরনে মলিন বস্ত্র, তার হাতে সূর্প। তিনি কাকের উপর আরোহণ করে আছেন। তার বর্ণ ধূসর, তার মুখমণ্ডলে দুঃখের ছাপ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি, এক অপার করুণা। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। দেবী আমার দিকে তাকিয়ে কিছু বললেন না, তিনি শুধু তার ডান হাত তুলে আমাকে আশীর্বাদ করলেন। আর তার সেই আশীর্বাদের সাথে সাথে আমার শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হলো। মনে হলো যেন আমার শরীর আর আত্মা এক হয়ে গেছে। আমি সমস্ত দুঃখ, কষ্ট, ভয়, মোহ থেকে মুক্তি পেয়েছি। আমি তখন শুধু অনুভব করতে পারছিলাম এক অপার শান্তি, এক অদ্ভুত জ্ঞান। আমার ভেতরে যেন এক নতুন সত্তার জন্ম হলো। তারপর দেবী ধূমাবতী ধীরে ধীরে আগুনের শিখার মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। আর তার অদৃশ্য হওয়ার সাথে সাথেই শ্মশানের সব প্রেতাত্মা মিলিয়ে গেল। চারিদিক শান্ত হয়ে গেল। শুধু যজ্ঞের আগুন তখনও জ্বলছে, আর তার ধোঁয়া আকাশের দিকে উঠছে। তার মানে ঠাকুরমশাই, দেবী আপনাকে সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন? হ্যাঁ বিভূতি, তিনি আমাকে দর্শন দিয়েছিলেন। এই ছিল আমার ধূমাবতী সাধনার চরম মুহূর্ত। সূর্য ওঠার আগেই আমি সেই যুবক সব থেকে নেমে তাকে আবার নদীতে ভাসিয়ে দিলাম। তারপর শ্রান্ত শরীরে
কিন্তু এক নতুন শক্তি নিয়ে ফিরে চললাম আশ্রমে। গুরুদেব আমার অপেক্ষায় ছিলেন। আমার দিকে তাকিয়ে তিনি আর কিছু বললেন না। তিনি শুধু আমার মাথায় হাত রাখলেন, আর তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, তুই সিদ্ধি লাভ করেছিস পুত্র। ধূমাব্রতের কৃপা তোর উপর বর্ষিত হয়েছে। তুই আজ থেকে এক নতুন জীবনে প্রবেশ করলি। সেই দিন থেকে আমি এক নতুন মানুষ। দেবী ধূমাবতীর কৃপায় আমি এক বিশেষ সাধন শক্তি অর্জন করেছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এই জগতের সব দুঃখ, কষ্ট, বিনাশ সবই এক মহাজাগতিক লীলার অংশ। ধূমাবতী শুধু ধ্বংসের দেবী নন, তিনি মোক্ষেরও দেবী। তিনি দুঃখের মাধ্যমে জ্ঞান দেন এবং বিনাশের মাধ্যমে নতুন সৃষ্টির পথ প্রশস্ত করেন। তারানাথের মুখ তখন উজ্জ্বল, তার চোখে এক গভীর আত্মিক তৃপ্তি। বাইরে বৃষ্টি তখনও ঝরছে, কিন্তু তারানাথ তান্ত্রিকের ভেতরের ঝড় যেন থেমে গেছে। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে ঠাকুরমশাইকে হাত জোর করে প্রণাম করে বললাম, সাধুবাদ ঠাকুরমশাই, এমন অলৌকিক কাহিনী জীবনেও শুনিনি। সত্যি ঠাকুরমশাই, আপনার জীবন যেন এক রহস্যময় গল্প। আমরা সত্যি ধন্য হয়ে যাচ্ছি এই রকম এত অভিজ্ঞতা আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি বলে। আমি ধন্য তোমাদের মতো শ্রোতা পেয়েছি বলে। তোমরা না থাকলে এইসব কথা কার কাছে বলতাম? চারি তখন চায়ের কাপগুলো গুছিয়ে নিতে ব্যস্ত। আমি আর কিশোরী নিজের নিজের ছাতা তুলে নিলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। আর চলি ঠাকুরমশাই, আবার পরের রবিবার আসবো নতুন কোনো গল্পের আশায়। সাবধানে যেও তোমরা, তোমাদের জন্যই তো আমি অপেক্ষা করি। আমরা দুই বন্ধু ভেজা পথ ধরে বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের মন তখনও তারানাথের বলা ধূমাবতী সাধনার ভয়াল এবং অলৌকিক অভিজ্ঞতায় আচ্ছন্ন। নতুন কোনো কাহিনী শোনার জন্য মনটা আমাদের এইভাবেই উৎসুক হয়ে থাকত। আপনারা এতক্ষণ শুনলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও ধূমাবতীর অভিশাপ এই গল্পটি। গল্প পাঠে ও বিভূতির ভূমিকায় ছিলেন সনক, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলেন অতনু, কিশোরী এবং গুরুদেবের ভূমিকায় আমি প্রভাত, চারির চরিত্রে ছিলেন তিয়াস, বোনের কণ্ঠে ছিলেন পৌতোষা এবং তারানাথের মায়ের চরিত্রে ছিলেন দেবিকা। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।